সুন্দর খাসিটা কিনেছেন, এর উদ্দেশ্যটা কি? আল্লাহ আমাদেরকে এটা দিতে বলেছে, তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানিটা দেবো, আল্লাহ যদি কবুল করে। মশলা কেনা বেচা চলছে, কিন্তু জিলহজ মাস পড়ে গেল। তো এই জিলহজ মাস সম্পর্কে আপনি কিছু জানেন কি? এই জিলহজ মাস আমার অতটা জানা নাই। এখন আরবি কি মাস চলছে আপনি বলতে পারেন কি? না ভাই, জানি না। জি, আমি ওনার বই পড়ি, আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ। সালাতুর রাসূল পড়ি। একটি মৃত সুন্নাতকে যদি আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি, রাসূলের যুগের 50 জন শহীদের সমান সওয়াবের মর্যাদা আমরা কিন্তু পেতে পারি ইনশাআল্লাহ। এই তাকবীরগুলো কোন অবস্থাতে পাঠ করতে হবে এবং এর আমলটা কি, কিভাবে ফজিলত এবং আমরা কিভাবে পাঠ করতে পারি। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। সম্মানিত দর্শক ও শ্রোতা, আলহামদুলিল্লাহ জিলহজ মাস আসলেই আমরা এই তাকবীরগুলো পড়া নিয়ে আলহামদুলিল্লাহ বেশ ব্যস্ত থাকি। কিন্তু এই তাকবীরগুলো কোন অবস্থাতে পাঠ করতে হবে এবং এর আমলটা কি, কিভাবে ফজিলত এবং আমরা কিভাবে পাঠ করতে পারি, ওলামায়ে কেরাম এবং মুহাদ্দিসিনে কেরাম বা যারা ব্যাখ্যা করেছেন এই বিষয়ে দুটি মত রয়েছে। একটা হচ্ছে তাকবীর মুতলাক তথা সাধারণ, যেটা জিলহজ মাস পড়ার সাথে সাথেই অর্থাৎ 1 তারিখ থেকে নিয়ে 13 জিলহজ পর্যন্ত পড়তে হয়, যেটাকে তাকবীরে মুতলাক বলা হয়। আর এটা পাঠ করার ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বিষয়গুলো আমরা জানি। যদিও জিলহজ মাসের অনেক আমল নিয়ে আমরা কথা বলি বা অনেক আমল সম্পর্কে আমরা জানি, তারপরে বিশেষ যে আমলটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আন, এনারা সাহাবায়ে কেরাম যখন বাজারে যেতেন, বিশেষ করে জিলহজ মাসের শেষের দিকে তারা বাজারে যেতেন এবং তাঁবুতে বা হজ্জের ময়দানে বিভিন্ন সময়ে তারা কিন্তু তাঁবুর মধ্যে বাজারে যে এই উচ্চ আওয়াজে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ এটি পাঠ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বড়ত্ব ঘোষণা করতেন। এর উদ্দেশ্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে যে বর্ণিত যে হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট কথা, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ আহাব্বু ইলাল্লাহ মিন হাযিহিল আইয়ামিল আশারা, অর্থাৎ যে সর্বোত্তম আমল যেটা জিলহজ মাসের 10টি দিনের আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়েও কি উত্তম? তখন তিনি বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে উত্তম, ইল্লা, তবে হ্যাঁ, রজুলুন, একজন ব্যক্তি চলে গেছে জিহাদে, ফালাম ইয়ারজি, কিন্তু সে ব্যক্তি ফিরে আসেনি, অর্থাৎ শহীদ হয়ে গেছে। শহীদের মর্যাদা অনেক বেশি, কিন্তু তারপরে আমরা যদি এই আমলটা করতে পারি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবারানির যে হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যে বর্ণনা এসেছে, আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো একটি সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করতে পারি, সেটা সে অনুযায়ী আমল করতে পারি, তাহলে রাসূলের যুগের 50 জন শহীদের মর্যাদার সমপরিমাণ সওয়াব আমরা পেয়ে যাব ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, বিশেষ করে বাংলাদেশ প্রেক্ষাপট বা আরো অন্যান্য প্রেক্ষাপটে আমরা যদি লক্ষ্য করি, তাহলে তাকবীরে মুকাইয়াদ যেটা, অর্থাৎ 9 জিলহজ আসরের সালাতের পর থেকে নিয়ে আইয়ামে তাশরিক 13 জিলহজের শেষ পর্যন্ত যে তাকবীর পড়া হয়, এটা আমরা সবাই প্রচলিত এবং সবাই জানি। আলহামদুলিল্লাহ, আমরা এই তাকবীরটা পাঠ করি প্রত্যেক সালাতের পরে, ফরজ সালাতের পরে, আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। কিন্তু 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে তাকবীর পাঠ করা যায়, 1 তারিখ থেকে, অর্থাৎ আরবি জিলহজ মাস সর্বশেষ মাস, এই জিলহজ মাসের চাঁদ ওঠার সাথে সাথে 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত যে তাকবীর পাঠ করা যায়, এই বিষয়ে আমরা অনেকেই হয়তোবা জানি না, বা অনেকে জানলেও এটা আমলে আনতে পারি না। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা অনেক প্রিয় বলেছেন। সাহাবারা খুব উদ্গ্রীব ছিলেন এই আমলটা সর্বত্র ছড়িয়ে দিতে। তারা বাজারে ছড়িয়ে দিতেন, মিনার তাঁবুতে ছড়িয়ে দিতেন, এমনকি বাজারটা উচ্চ আওয়াজ তৈরি হয়ে যেত। তাহলে আমরা বাজারে গেলে বা পথে ঘাটে মাঠে যে কোনো স্থানে কিন্তু আমরা এই তাকবীরগুলো পাঠ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত যে একটি মৃত সুন্নাতকে যদি আমরা দৃঢ়ভাবে ধারণ করতে পারি, রাসূলের যুগের 50 জন শহীদের সমান সওয়াবের মর্যাদা আমরা কিন্তু পেতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই ও বোন, বিশেষ করে এই জিলহজ মাসের যে আমলগুলো,
আমরা অনেক গুনায় জর্জরিত, আমাদের গুনার শেষ নেই, সীমা নেই, কিন্তু আমরা যদি অন্যান্য অনেক ভালো আমল করি, আলহামদুলিল্লাহ আমরা ভালো আমল করায় অভ্যস্ত এবং ভালো আমল করতে চেষ্টা করি, কিন্তু যে অন্য যে ভালো আমল অন্য দিনগুলোতে করেছি, ধরুন জামাতে সালাত আদায় করা, ধরুন সাদাকা করা, দান করা, বা আরো অন্যান্য যে ইবাদত গুলো আমরা করে থাকি, সেই ইবাদতের চেয়ে কিন্তু এই ইবাদত গুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম বললেন, এবং তিনি বললেন ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, জিহাদের চেয়েও উত্তম। তার মানে এই 10 দিনের ইবাদত, যে কোনো সৎ আমল, আল আমালুস সালেহ, সৎ আমল বলতে যে আমলের মধ্যে 3টি গুণ বা বৈশিষ্ট্য থাকবে, একটা হচ্ছে ইবাদতে সহিহা, সেটা হচ্ছে সৎ আমল সম্পর্কে আমরা জানি যে আমাদের আকীদা ঠিক থাকতে হবে, পদ্ধতিটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে হবে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চিত্তে, অর্থাৎ তার সন্তুষ্টির জন্য আমলটি করলে সেটি সৎ আমল হিসেবে গণ্য হবে। আর অন্য মাসের অন্য দিনের সৎ আমলের চেয়েও কিন্তু এগুলো উত্তম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফজরের মধ্যে বলছেন ওয়াল ফাজর, শপথ ফজরের, ওয়া লায়ালিন আশর, শপথ 10টি রাতের, অর্থাৎ এই জিলহজ মাসের এই 10টি দিনের কথাই কিন্তু এ তাফসিরে ওলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম এ তাফসির করেছেন আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই 10 দিনের আমল, বিশেষ করে যে মৃত সুন্নাহ প্রায়, অর্থাৎ যে সুন্নাহটি আমরা জিলহজ মাস পড়ার সাথে সাথেই আমাদের যে করতে হবে, এ ব্যাপারে যে হাদিসের তাকিদ এসেছে, এ ব্যাপারে যে ওলামায়ে কেরামের বক্তব্য আছে, আমাদের এই বিষয়গুলো সামনে নিয়ে আমল করার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, এখন আমরা জানার চেষ্টা করি এই যে তাকবীরের বিষয় আমরা বলছি, এই তাকবীরটা আমরা কোন পদ্ধতিতে, কিভাবে এবং কয়দিন উচ্চারণ করব, আস্তে নাকি জোরে, উচ্চ আওয়াজে নাকি নিম্ন স্বরে। এটা আওয়াজের ক্ষেত্রে অবশ্যই উচ্চ আওয়াজে করাটাই উত্তম হবে, যেহেতু সাহাবায়ে কেরাম উচ্চ আওয়াজে এটা উচ্চারণ করেছেন বাজারে বা বিভিন্ন মিনার তাঁবুতে। তো আমরা এই তাকবীরটা আরবি মাসের যে জিলহজ মাস, যেটা জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ, অথবা জিলহজ মাসের 9 তারিখ, অর্থাৎ আরাফার যে দিন হয় 9ই জিলহজ, আসরের সলাতের পর থেকে নিয়ে 13ই জিলহজ পর্যন্ত। অর্থাৎ একটা তাকবীর হচ্ছে সাধারণ তাকবীর, যেটা 1 তারিখ থেকে নিয়ে জিলহজ মাসের 1 তারিখ থেকে নিয়ে 13 তারিখ পর্যন্ত সাধারণ তাকবীর, এবং আরেকটি যেটা সেটা হচ্ছে স্পেশাল বা বিশেষ তাকবীর, যেটা সেটা হচ্ছে 9ই জিলহজ, অর্থাৎ আরাফার দিন আসর সলাতের পর থেকে নিয়ে 13ই জিলহজ মাগরিব পর্যন্ত। এই প্রত্যেক সলাতের পরপরই ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, বা আমরা যারা মুসল্লি বা আমরা যারা মুসলমান, আমরা সবাই কিন্তু আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই তাকবীর পাঠ করতে পারি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে বাণী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ধারণ করার যে ফজিলত আমরা পূর্বেই বলেছি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি জিকির করা, আযকার করা, এবং এর সাথে সাথেও কিন্তু আমরা তাকবীর, এ তাকবীর পাঠের সাথে সাথে তাহলিল তথা লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো বেশি বেশি পাঠ করতে পারি। তাছাড়া এই আমলগুলোর মধ্যে জিলহজ মাসের 1 থেকে 10 তারিখের আমল যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অনেক প্রিয় আমল, অতএব আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব ঘোষণা করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে দৃঢ়ভাবে ধারণ করি এবং শহীদের মর্যাদা গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখন আমরা প্রত্যেকেই আমল করে নিজের জীবনকে এখন আমরা এটা আমল করার ক্ষেত্রে শুধুমাত্র নিজেই আমল করব, সাথে সাথে পরিবারের মধ্যেও এভাবে রব তুলতে পারি। আমরা পরিবারে আমরা যে কোনো সদস্য আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, যিনি বাজারে অবস্থান করবেন, যিনি অফিসে অবস্থান করবেন, যিনি মাঠে অবস্থান করবেন, যার যে কর্মক্ষেত্র রয়েছে, তিনি সেই কর্মক্ষেত্রে এই তাকবীরের উচ্চ ধ্বনি এবং উচ্চ আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব তিনি ঘোষণা করবেন। বাংলা বা ইংরেজি মাস সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে, বাংলা বা বিশেষ করে ইংরেজি মাস সম্পর্কে আমাদের যথেষ্ট ধারণা রয়েছে, কিন্তু একজন মুসলিম হিসেবে আমাদের যে জিলহজ মাস কবে পড়ে, অর্থাৎ জিলহজ মাস কবে থেকে শুরু হয়, এই বিষয়টি আমাদের জানার সাথে সাথে আমরা মানুষকে জানানোর ক্ষেত্রে বিভিন্ন মাইকের ব্যবহার বা আমরা বিভিন্ন ভিডিওর ব্যবহার করে মানুষকে জানাতে পারি। কারণ এই বিষয়গুলো আরবি তারিখের বিষয়ে আমরা অতটা ওয়াকিবহাল নই, এজন্য আমরা আলহামদুলিল্লাহ আমরা সেটাও করেছি, এবং আপনারা স্ব ব্যক্তি বা আপনারা আয়োজন করতে পারেন বিশেষভাবে মানুষকে জানানোর জন্য।
আর আমরা যেন এই আমলগুলো শুধুমাত্র কুরবানিকে কেন্দ্র করে আমরা জিলহজ মাসকে কাটিয়ে না দেই। আমরা যেন না ভাবি যে কুরবানি করলেই জিলহজ মাসের আমলটা শেষ হয়ে যাচ্ছে, অথচ আমল কিন্তু অনেকগুলো রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আমরা আমল করার চেষ্টা করি এবং আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন এবং 50 জন শহীদের মর্যাদা যে দৃঢ়ভাবে সুন্নাহ ধারণকারী ব্যক্তি পাবেন, আমরা যেন সেই সাওয়াবের অধিকারী হতে পারি। মহান আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, এই অল্প দিনের আমল যা অধিক সাওয়াবে পূর্ণ, সেই অধিক সাওয়াবে পূর্ণ বিষয়টি আমরা যারা অনলাইনে রয়েছে আমরা কিন্তু লাইক এবং অধিক শেয়ারের মাধ্যমে এই অল্প দিনের মধ্যে বিভিন্ন ভাই এবং বোনের কাছে মেসেজটি আমরা দিতে পারি। তাহলে আমরা সকলে মিলে আমলের দ্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পালন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রিদামন্দি আমরা হাসিল করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সহায় হন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এ দিনগুলি সর্বোত্তম দিন, এ দিনের আমলগুলো সর্বোত্তম। এবং সাহাবার এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করেছেন, এই দিনগুলি কি জিহাদ করা এর চেয়ে উত্তম? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, জিহাদ করার চাইতেও এই দিনগুলি উত্তম। এই হাদিসটি সহিহ বুখারীতে রয়েছে। জিলহজ মাসের ব্যাপারে তিনি যে ঘোষণা দিয়েছেন, অল ফাজর, শপথ ফজরের, ওয়ালায়ালিন আশর, এবং 10 রাতের তথা 10টি দিনের হাদিস আমরা পেয়েছি। এই 10টি দিনে বিভিন্ন আমল রয়েছে, সিয়াম রাখা, দান করা, সাদাকা করা, তাসবিহ পাঠ করা, তাহলিল পাঠ করা, তার সাথে সাথে বিভিন্ন আমল রয়েছে যেরকম তাকবীর পাঠ করা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতা ওয়া আসিলা। এই জিলহজ মাসের 10টি দিন এবং জিলহজ মাস থেকে 1 তারিখ থেকে যে 13 তারিখ পর্যন্ত যে তাকবীর পাঠ করার ব্যাপারে সাহাবাদের আমল ছিল, বিশেষ করে আব্দুল্লাহ ইবনে উমর এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, এই বিষয়গুলো মানুষের আমলে কতটুকু, মানুষ কতটুকু জানে? শুধু কি কুরবানির মাধ্যমে তারা এই জিলহজ মাসকে সীমাবদ্ধ করে নিয়েছে, নাকি আরো আমল সম্পর্কে, যে আমলগুলো রয়েছে সে আমল সম্পর্কে তারা জানে? এই দৃষ্টিভঙ্গিটা আমরা জানার চেষ্টা করব এবং মানুষ কতটুকু জানে, বিশেষ করে সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদেরকে জানানো মানুষের ইমানের দারাজাত কতটুকু বা তাদের জানার বিষয় কতটুকু এবং কতটুকু জানলে একজন মুমিন হিসেবে সাব্যস্ত হয় এবং মুসলিম হিসেবে আমাদের কতটুকু জানা দরকার, এই বিষয়গুলো জানার চেষ্টা করব এবং মানুষেরা কি জানে, তারা কি আমল করে, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আজকে জিলহজ মাস, এই জিলহজ মাসের কি কি আমল রয়েছে আমরা মুসলমান হিসেবে বলতে পারবো? কুরবানি দিতে হবে, আর কি কি? আর নামাজ পড়তে হবে, ঈদ করতে হবে। কুরবানি দিবেন কি শুধু গোশত খাওয়ার জন্য না আরো অন্যান্য? না না না, এটা আল্লাহ খুশির জন্য। আল্লাহ খুশির জন্য, মাশাআল্লাহ। আমরা অনলাইন টিভি আত্মাহারিকের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। জিলহজ মাসের অনেকগুলো আমল রয়েছে যেটা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদের চাইতে উত্তম বলেছেন। তো এই জিলহজ মাসে কি কি আমল রয়েছে, আপনি কি কি জানেন, আমাদেরকে যদি জানাতেন ইনশাআল্লাহ। আসলে হুজুর এই সম্বন্ধে আমার কিছু জানা নাই, তবে জানার চেষ্টা করব। ভাই, আপনি আমল শুরু করেছেন কি কোনো জিলহজ মাসের? জি না, জিলহজ মাসের আমল সম্পর্কে আমরা জানি কি? না সেরকম কিছু জানা নাই আসলে আমার। এই জিলহজ মাসে কি কি আমল রয়েছে, যেরকম জিলহজ মাসে বেশি বেশি সাদাকা করা, বেশি বেশি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলা, তাকবীর পাঠ করা, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার কাবীরা, এই আমলগুলো আমরা করছি কিনা বাবাজি? জিলহজ মাসের আরেকটি অন্যতম আমল হচ্ছে আরাফার সিয়াম। আরাফার সিয়াম রাখবেন আপনি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। তো জিলহজ মাসের আমল সম্পর্কে আপনি কি জানেন? জিলহজ মাসে আমল তো ভালো ভালো আছে, আমল করতে পারলেই লাভ আছে। হ্যাঁ, যেমন দুই একটা যদি আপনি যদি বলেন আমাদেরকে। যেমন এই যে ঈদুল আজহা, এই ঈদুল আজহা সম্বন্ধে যে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম যে বাণী দিয়ে গেছেন, এই সমস্ত বাণীর উপরে যদি তুমি আমল করতে পারো তো তোমার জন্য মঙ্গল। আচ্ছা আচ্ছা, যেরকম জিলহজ মাসে যে আমাদের তাকবীর চলছে মাইকে, তাকবীর দেওয়া কিন্তু সুন্নাত। সুন্নত, অবশ্যই সুন্নত। তাহলে আমরা এই আমলগুলো করতে পারি নাকি? হ্যাঁ, অবশ্যই করতে হ্যাঁ পারো। হ্যাঁ, মাশাআল্লাহ, আপনাকে ধন্যবাদ। আমলেই শান্তি। হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। যার আমল আছে ও শান্তি পাবেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ মাশাআল্লাহ। দেখা যাচ্ছে যে কোরআন এবং হাদিস শুনলো, শিখলো এবং মুখস্থও করলো, অবশ্যই অবশ্যই তাকে আমল করতে হবে। যখন আমল করবে তখন অবশ্যই সে ফিরে যাবে, মানে জানার সাথে সাথে আমল করতে হবে। আমল করতে হবে। মশলা কেনা বেচা চলছে কিন্তু জিলহজ মাস পড়ে গেল, তো এই জিলহজ মাস সম্পর্কে আপনি কিছু জানেন কি? এই জিলহজ মাস আমার অতটা জানা নাই। এখন আরবি কি মাস চলছে আপনি বলতে পারেন কি? না ভাই, জানি না।
আরবি নাম মাস বলতে পারেন না? মাস বলতে পারবো। আচ্ছা, আরবি এখন জিলহজ মাস চলছে। জিলহজ মাস। আমরা একটা বই আপনাকে উপহার দিচ্ছি। বইটা এই যে জিলহজ মাসে আপনি কি কি আমল করবেন সে আমলগুলো। মাসাল্লে কোরবানি ও আকিকা। লেখক লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। মানে এখানে আপনি জানতে পারবেন কি কি আমলগুলো করা যায়, এই মাসে কি কি আমল করা যায় কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী। জিলহজ মাস পড়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ার আগেই চুল নখ এগুলো না কাটলে সওয়াব হবে এ বিষয়ে সাহাবাদের আমল আছে, হাদিসেরও ইঙ্গিত রয়েছে। আপনি চুল নখ কেটেছেন কি? না, আমি কেটে নিয়ে পড়ি তো এই বিষয়টি জানেন কি যে চুল নখ কাটলে কি ফজিলত রয়েছে, না কাটলে কি ফজিলত রয়েছে? না। জানা নাই না? হ্যাঁ, আপনি কি জানেন? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কুরবানি না করতে জানে আর কি, গরিব মানুষ কুরবানি করার সামর্থ্য নাই, সে কুরবানি সব পাবে, আর কুরবানি দাতা সে ডবল সব পাবে। না, এখানে উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস বর্ণিত হয়েছে যে যখন তোমাদের কেউ কুরবানির নিয়ত করবে, ফারাদা আহাদুকুম আইয়ুদাহি ফালা ইয়াখুজ মিন শা'রিহি ওয়া আসফারিহি, সে যেন তার চুল নখ না কাটে। এক লোকের শুধু আমি বলি, শুধু চোখ আর আপনার নখ আর চুল দাড়ি কেন, মানে শরীরের কতগুলো পশম আছে, অবাঞ্ছিত ওটা কি বলে পরিষ্কার পরিচ্ছন্ন হতে হবে। হ্যাঁ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আলম ভাই কাঁচামালের ব্যবসা করেন, এখানে দোকান রয়েছে। আপনার ভাই নামটা? আমার নাম মোহাম্মদ সেলিম। আপনি বইটা পেয়ে খুশি হয়েছেন কিনা? হ্যাঁ, ইনশাআল্লাহ খুশি যে আল্লাহ পাকের যে আমলের বই, হ্যাঁ এই বই পড়ে আমরা আমল করব এবং আমার বাড়ির সবাইকে আমলের জন্য চেষ্টা করব। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি। আমি এই মসজিদ সাহেব বাজার বড় জামে মসজিদে পেশ ইমাম এবং খতিবের দায়িত্ব পালন করছি। মাশাআল্লাহ, উস্তাদজিকে স্বাগত জানাচ্ছি আমাদের অনলাইন টিভি আত্মহারিকের পক্ষ থেকে। উস্তাদের কাছ থেকে এবার জানবো আমরা জিলহজ মাসের আমল সম্পর্কে। জিলহজ মাসের প্রথম 10 দিনের বড় ফজিলত কোরআন এবং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। জিলহজ মাসের 9 তারিখের ফজরের সময় থেকে নিয়ে 9 জিলহজের ফজর থেকে নিয়ে 13 জিলহজের আসর পর্যন্ত তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এই আমলটা এরকমভাবে যারা জামাতের সাথে নামাজ পড়ে সাথে সাথে সালাম ফিরানোর সাথে সাথে পুরুষরা উচ্চ স্বরে এই তাকবীর পাঠ করবে, আর যদি একা একাও নামাজ পড়ে তবুও এই তাকবীর পাঠ করবে। এমনিভাবে মহিলারাও এই তাকবীর পড়বে, তারা নিম্ন স্বরে পড়বে। এখন আরবি কি মাস পড়ছে বলতে পারেন? জিলহজ মাস। হ্যাঁ, জিলহজ মাস। জি, এখন আরবি জিলহজ মাস। এই জিলহজ মাসের আমল কি কি আছে যে আমলগুলো করলে আমরা পরকালে শান্তি পাবো, এরকম জানেন কি কিছু? এমনি এই মাসে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে প্রিয় জিনিসকে মানে আল্লাহর রাস্তায় দান করার জন্য, যার কারণে আমরা এখন বর্তমানে আমরা যে কোরবানি পশু দান করি, যার কারণে আল্লাহর সবচেয়ে পছন্দের জিনিস, এই কারণে আমাদের মানে সওয়াবের উসিলায় ওই কাজটা করা হয়। হ্যাঁ, মাশাআল্লাহ। আর কি কি আমল রয়েছে? সিয়াম রাখা যেতে পারে নাকি? হ্যাঁ, সিয়াম রাখা যেতে পারে, কিন্তু কুরবানির দিনে নয়, কুরবানির আগে এবং হ্যাঁ 1 তারিখ থেকে 9 তারিখ। জিলহজ মাস পড়েছে কুরবানি, আর কুরবানির সাথে আরো অন্যান্য কি আমল রয়েছে আপনি যদি বলতে পারেন আমাদের সামনে একটু। আসলে কুরবানি জিলহজ মাস পড়ার সাথে সাথে শুধু কুরবানি কি উদ্দেশ্য নাকি আরো অন্যান্য আমল রয়েছে? আরো উদ্দেশ্য আছে, যেরকম জিলহজ মাস পড়ার সাথে সাথে আমাদেরকে রোজা রাখতে হবে, নখ চুল কাটার একটা যেটা আমাদের আছে আর কি হাদিসে, সেটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। মাশাআল্লাহ, দর্শক মণ্ডলী আপনারা বুঝতে পারছেন ভাই শরীয়ত সম্পর্কে মোটামুটি জানে। হ্যাঁ, রোজা রাখতে হবে 1 থেকে 9 তারিখ পর্যন্ত রোজা যদি কেউ রাখতে চান, মাশাআল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে রেখেছেন। আর সাথে সাথে আরো কিছু আমল রয়েছে, এ বিষয়ে আপনারা কে বলতে পারবেন? আরো কিছু আমল রয়েছে। গুরুত্বপূর্ণ আমল যেটা, সেটা হচ্ছে সাহাবী আবু হুরায়রা এবং আব্দুল্লাহ ইবনে উমার, ওনারা কিন্তু এই 10 দিনে বিশেষ করে বাজারে যেতেন এবং তাকবীর পাঠ করতেন, মানুষদেরকে সোচ্চার করতেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার। এই আমলটা আপনি করছেন কিনা? না, আমরা এখনো শুরু করিনি, তবে এটা জানতাম, শুরু করা হয় নাই। ইনশাআল্লাহ শুরু করে দেব। শুরু করবেন কিনা? ইনশাআল্লাহ। আখিরাত ভালো করার জন্য কিছু আমল করা যেতে পারে, যেমন এখন জিলহজ মাস পড়েছে, তো এই জিলহজ মাসে কিছু আমল সম্পর্কে আপনার জানা আছে কিনা? আছে, মোটামুটি অল্প স্বল্প আর কি জানা আছে। মানে আপনি কি জানেন? আমি জানি কি যে জিলহজ মাসে আপনার এটা হলো পবিত্র মাস, কুরবানির সামনে রয়েছে, পবিত্র মাস হিসাবে আমরা জানি মুসলমান হিসাবে, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার মাস আর কি। এবাদত বন্দেগী করতে হবে আল্লাহর কাছে, তাছাড়া কোনো উপায় নাই। হ্যাঁ, মাশাআল্লাহ, আল্লাহর কাছে ইবাদত বন্দেগীর মাধ্যমে এটা থেকে আমরা মুক্তি পেতে পারি। জি 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 অবশ্যই। আচ্ছা, এই মাসে আরো কিছু আমল রয়েছে, যেমন তাকবীর পাঠ করা, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা,
তারপরে 1 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত যে আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই আমলটা আপনি করবেন কিনা? অবশ্যই করব। হ্যাঁ, এটা হাদিস দ্বারা সাব্যস্ত, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে হাদিস রয়েছে। তো এটা আমরা আজ থেকে আমল করতে পারি নাকি? অবশ্যই করতে হবে, মুসলমান হিসাবে আমল করতে হবে অবশ্যই, এবং আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহর কাছে মাপ চাইতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করি এই বিষয় বিপদ আল্লাহ দূর করুক। বইয়ের নাম হলো মাসাইলে কুরবানি ও আকিকা, লেখক মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব। এই মাস সম্পর্কে আপনি জানতে পারবেন এবং কুরবানি এবং আকিকা সম্পর্কে জানতে পারবেন। তো আপনি বইটা পেয়ে খুশি কিনা? খুশি, আমি খুব খুশি। জি, আমি ওনার বই পড়ি, আরো মাশাআল্লাহ মাশাআল্লাহ সালাতুর রাসূল পড়ি। মাশাআল্লাহ। অবশ্যই জিলহজ মাসের যে প্রথম 10 দিন আছে এটা অবশ্যই অনেক ফজিলতপূর্ণ, এবং এই জন্য যে আমলগুলো আছে এবং আমাদের উচিত সর্বপ্রথম যেটা, যদি আমি এখানে আলেম না, সাধারণ মানুষ জেনারেল পড়াশোনা করে আর কি, হ্যাঁ, তো আমার যতদূর ধারণা, যতদূর আমার অভিজ্ঞতা, সেটা হচ্ছে যে আমাদের এই জিলহজ মাসের আমলকে ঘিরে অনেক জায়গাতে অনেক ধরনের বেদাত চালু আছে। আমাদেরকে বেদাতগুলো চেনা দরকার। যেমন আমাদের অবশ্যই যে 10 দিন আছে, 10 দিনে অবশ্যই আমাদের যে সকল নফল ইবাদতগুলো আছে সেগুলোর সব অবশ্যই অনেক গুণ বেশি আছে, তাই না? কিন্তু সেই ক্ষেত্রে আমাদের যে সকল বেদাতগুলো আছে সেগুলো থেকে বেঁচে থাকা দরকার সর্বপ্রথম হচ্ছে এইটা। এবং আমাদের মধ্যে যাতে এটা অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে এই 10টা দিনের মধ্যে আমরা যাতে নফল বেশি থেকে বেশি ইবাদত করতে পারি, চাইলে আমরা যে নফল রোজাগুলো আছে নফল রোজা রাখতে পারি, এবং এই নফল রোজাকে ঘিরেও যে সকল বেদাতগুলো আছে সেগুলো থেকে আমাদেরকে বেঁচে থাকা দরকার। যে অনেক ধরনের দেখা যাচ্ছে ফাজেল বলা হয়, যেগুলো অ্যাকচুয়ালি ফাজেলের মধ্যে পড়ে না। তারিক টিভির পক্ষ থেকে আমরা উস্তাদজিকে একটা বই হাদিয়া দিচ্ছি। মাশাআল্লাহ, মারহাবা, ধন্যবাদ, আহলান সাহলান। মাসাইলে কুরবানি ও আকিকা সম্পর্কিত এটা লিখছেন মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিব, ওনার লেখা একটা বই। আমাকে ওনারা গিফট করলেন, হাদিয়া দিলেন, আমি ওনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, উস্তাদজির জন্য আমরা আবারও দোয়া করছি। জিলহজ মাস তো পড়েছে, আমরা মুসলমান, তাই না? তো সেক্ষেত্রে জিলহজ মাসের কি কি আমল রয়েছে আমরা জানি কি? আপনি জানেন কি কিছু? হ্যাঁ, এই মাসে 9 তারিখে রোজা করতে হয়, আপনার আরাফার দিনের সিয়াম। আচ্ছা আচ্ছা। তাছাড়া জিকির আজকার, নফল মুতা, নফল বন্দেগী। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনাকে অনেক ধন্যবাদ, আল্লাহ ভালো রাখুক। এই মশলাপাতি কেমন বিক্রি হচ্ছে, পেঁয়াজ রসুন? হচ্ছে মোটামুটি ভালোই বিক্রি হচ্ছে। এ তো ব্যবসার বিষয় গেল, এটা হলো দুনিয়ার ব্যবসা। আখিরাতের ব্যবসাও কিছু করা দরকার নাকি? হ্যাঁ, আখিরাতের ব্যবসা করা দরকার। এই মাসটা কি মাস বলতে পারেন? এটা হচ্ছে জিলহজ মাস। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, আমরা বাবাজির কাছ থেকে উত্তর কিন্তু সঠিক পেয়েছি, জিলহজ মাস না? জিলহজ মাস। কুরবানি করবেন কি উদ্দেশ্যে? কুরবানি আল্লাহর রাস্তে। আল্লাহর রাস্তে নাকি গোশত খাওয়া? না না, আল্লাহর উদ্দেশ্যে। আল্লাহর উদ্দেশ্যে করবেন? জি জি। কুরবানি করার সময় কি কি দোয়া বলেন, মানে পশুর গলায় ছুরি চালানোর সময়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিসমিল্লাহ বলতে হবে না? হ্যাঁ, বিসমিল্লাহ প্রথমে বিসমিল্লাহ বলে আল্লাহু আকবার বলতে হবে। আল্লাহু আকবার। আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ। দর্শক, আমরা দোয়া করি বাবাজির জন্য। আর সাথে সাথে উনি কিন্তু বলতে পেরেছিলেন উত্তর যে জিলহজ মাস পড়েছে এবং 1 তারিখের কথা বলেছিলেন, যদিও তারিখ একটু ভিন্ন হয়েছে। তারপরও আমরা আত্মাহারিক টিভির পক্ষ থেকে বাবাজিকে এই যে এই মাসের ফজিলত কি এবং কি কি আমল রয়েছে, দর্শক আমরা বাবাজিকে একটা উপহার দিচ্ছি। এটা হচ্ছে মাসাইলে কুরবানি ও আকিকা। এর মধ্যে আপনি এই মাসে কি কি আমল, এগুলো পড়লে এবং আমল করলে ইনশাল্লাহ পরকালের বিষয়টি ভালো হবে মনে করছি আমরা। জি জি জি। আপনি বইটা পেয়ে কি খুশি নাকি বেজার? আলহামদুলিল্লাহ। তো কুরবানি সম্পর্কে আপনি কি বলবেন? কি বলবো, সালাম ইসমাইলের আমাদের আল্লাহ হুকুম দিয়েছে, সুন্নাত সে পালন করতে হবে, ওই জন্য নিয়ে নিয়েছি হাটে। আপনার এই গরুটা যেন হালাল টাকা যারা উপার্জন করেন তারা যেন গরুটা কিনেন, এরকম চান আপনি? জি, যারা হালাল টাকাতে কিনবে আমাদের টাকা বেচতে পারবো। কারণ হচ্ছে আপনার গরুটা তো অনেক কষ্ট করে পুষেছেন, আপনার গরু চাইবেন যে একজন ভালো ব্যক্তি যেন তার গলায় ছুরি চালাক, এরকম চাইবেন কি? জি, ভালো ব্যক্তি যার পছন্দ হবে। মানে টাকাটা যেন হালাল হয়, আপনি হালাল টাকাটা নিবেন। আর সাথে সাথে অনেকে অবশ্য সুদ ঘুষের লেনদেনও করে, সেটা দিয়ে বড় বড় গরু কেনে। তো আপনি কি বলতে চাচ্ছেন সে বিষয়টা? হালাল টাকাতে কিনে দিলেই সব করতে ভালো হয়। সুন্দর খাসিটা কিনেছেন, আর উদ্দেশ্যটা কি? আলহামদুলিল্লাহ, আমি খাসিটা কিনে খুব হয়েছি, মানে সৌন্দর্য যেটা বলে খাসির, সেই সৌন্দর্য অনুযায়ী আমরা খাসিটা কিনেছি। আর আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যে আপনার কুরবানি প্রচলিত হয়েছে, আল্লাহ আমাদেরকে এটা দিতে বলেছে। তো আল্লাহকে রাজি খুশি করার জন্যই আমরা কুরবানিটা দেবো, আল্লাহ যদি কবুল করে আলহামদুলিল্লাহ। তো এখন আরবি কি মাস বলতে পারেন? এখন জিলহজ মাস। জিলহজ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো আপনি জিলহজ মাস সম্পর্কে মোটামুটি জানেন বোঝা যাচ্ছে। তো আপনি জিলহজ মাসের আমল সম্পর্কে কি কি জানেন আমাদেরকে যদি একটু বলতেন। রাসূলুল্লাহ বলেছে এই প্রথম 10 দিন আল্লাহর মানে ইবাদত খুব পছন্দ। ভাই, জিলহজ মাসে গরু ছাগল কুরবানি করা, আর কি কি আমল আমাদের রয়েছে? আরেকটা রয়েছে যে হজ পালন।
হ্যাঁ মাশাআল্লাহ, সুন্দর কথা বলেছে। হজ পালন, উমরা পালন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল হাজ্জুল মাবরুর লাইসা লাহুল জাযা ইল্লাল জান্নাহ, মানে হজ মাবরুর যেটা কবুল হজ, যেটা তার প্রতিদান জান্নাত ছাড়া আর কিছু না। ভাই বললেন সুন্দর কথা যে হজও করতে হবে মাসে। আর কি কি আমল রয়েছে? তাছাড়া এই মাসে রোজা রয়েছে 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত একটি রোজা অনেকেই পালন করে। আরাফার দিনের সিয়াম, যে আরাফাত দিনের সিয়াম অনেকে পালন করে। আসলে এটা আমাদের প্রত্যেক মুসলিমকে পালন করা উচিত। আলহামদুলিল্লাহ। দর্শক মণ্ডলী, বন্ধুগণ, আমরা জিলহজ মাসের প্রথম দশকের আমল নিয়ে যে দৃষ্টিভঙ্গি কথা বলেছিলাম এবং আমরা বলেছিলাম আমরা বিভিন্ন স্থান পরিদর্শন করব। আলহামদুলিল্লাহ, আমরা রাজশাহী শহরের বিভিন্ন স্থান, এমনকি গরুর হাটও পরিদর্শন করেছি এবং সেখানে মানুষের এই জিলহজ মাসের কি আমল সে ব্যাপারে আমরা বিভিন্ন তথ্য উপাত্ত বা বিভিন্ন কথা, মানুষের দৃষ্টিভঙ্গিগুলো কিন্তু আমরা একে একে উপস্থাপন করার চেষ্টা করেছি। এবং সাথে সাথে আমরা একেবারে প্রান্তিক পর্যায়ে আমরা দৃষ্টিভঙ্গির শেষ পর্যায়ে এসে আমরা বিশেষ যে আমল, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন এবং ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আন বেশি বেশি করতেন, বিশেষ করে সে প্রথম দশক জিলহজের আসলে তারা যে আমলগুলো করতেন, বাজারে যেতেন এবং মানুষদেরকে তাকবীরের প্রতি উদ্বুদ্ধ করতেন। আমরা সেই তাকবীর দিয়ে আমাদের আজকের অনুষ্ঠান শেষের দিকে যাচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। অতএব আসুন আমরা জিলহজ মাসের আমলগুলো পরিপূর্ণভাবে, পুঙ্খানুপুঙ্খভাবে আমল করি, মানুষের মাঝে প্রচার করি, দাওয়াতের মাধ্যমে ছড়িয়ে দেই এবং এই প্রায় মৃত যে সুন্নত, এই সুন্নতকে আবার পুনরুজ্জীবিত করি এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নাতগুলো রয়েছে সেগুলো আমরা এভাবে একের পর এক মানুষের মাঝে বিলিয়ে দেওয়া, বিতরণ করার চেষ্টা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং আজকে যারা আমাদের পেছনে সময় দিলেন, এই সময়কে আল্লাহ রাব্বুল আলামিন উত্তম সময় হিসেবে কবুল করুন, জিলহজ মাসের আমলগুলো কবুল করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে আমরা বলেই আমাদের আজকের দৃষ্টিভঙ্গি শেষ করছি। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।